আসলে এখান থেকে বিদায় করা হয়েছে। লেফটের দিকে আবার হিরুজেন রয়েছে, রিওয়াক জিহু থাকবেন আমাদের জন্য এবং নতুন অ্যাড করা সেই রিওয়াক জিহু আজকে কতটুকু পর্যন্ত রাশিং কভার দিতে পারবেন সেটা আমরা দেখতে চাই। এক্স্যাক্টলি আমরা দেখবো, বাট ফাইটের আরো একটা গন্ধ পাচ্ছিলাম অনেকটা সময় ধরেই ফাইটটা হবে চলছে, বিকজ দুটো টিমই যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং এই মুহূর্তে নোভা নাই, তবে দুটো প্লেয়ার ডাউন হয়ে গেছে। ইভানকে আমরা হারিয়ে ফেলবো, ক্র্যাকেন তিনিও ডাউন নিয়েছেন, জিরো ফায়ার তার জায়গা থেকে তিনি চমৎকার খেলছেন। এন্ড নোভা নাইট গুড বাই, বিদায় হয়েছে ম্যাচের #11 এ লাস্ট 10 টিম। এন্ড স্টিল ফাইটের আরো একটা সংযুক্তি টিম জব ব্রেকার এন্ড ইউনিক লিজেন্ডার, দুটো টিমই যথেষ্ট লিজেন্ডারি টিম, যদিও ফাইটে এবার লং ডিস্টেন্স থেকে বেশ কিছু শট কানেক্ট করার ট্রাই করছেন ইউনিক লিজেন্ড, তবে জব ব্রেকারও থেমে থাকবেন না। রিউইকেন্ড কলকারি ডাউন দিয়েছেন সেখানে এবং শর্ট রেঞ্জে জ্যাক তার ব্যাক টু ব্যাক প্রেশারটা P90 দিয়েও দেখাতে ভুলছেন না। জ্যাক জব ব্রেকারের প্লেয়ার গুলোকে যেভাবে চার্জ করছেন এটা আসলেই প্রশংসনীয়, বাট ইউনিক লিজেন্ডকে এতটুকু মাথায় রাখতে হবে যে পজিশনটা অলরেডি রিভিল হয়ে গেছে, যদি এবার দুপাশ থেকে আমরা দেখতে পাবো যে খানিকটা ঘেরাও করার চেষ্টা চলছে। ডাউন হয়ে যাবেন সজীবের সেই চমৎকার শটে, বাট হিরোজিন আই গেস এবার যদি হিরোজিনকে ডাউনটা দিয়ে দেয় তবে অনেকটাই দুর্ভাগ্যময় শুরু করতে হবে জব ব্রেকারকে। আফটার অল দিস ইজ দ্য ফার্স্ট ম্যাচ এন্ড দিস ফার্স্ট ম্যাচ আর একবার একটা প্রেশার হয়তো বা জব ব্রেকারকে বেশ কাঁদাতে পারে। ইয়েস, এন্ড লাইক যেখানে আসলে জব ব্রেকারের লাইন আপের মধ্যে পরিবর্তন আসছে এতটা ক্লোজ সময় এসেও, এবং আমরা যে ব্যাপারটা বলি যে একটা টিম তাদের লাইন আপ নিয়ে যত বেশি অ্যাগ্রেসিভ, যত বেশি আসলে দাপিয়ে বেড়াতে পারবে ম্যাচে, তত বেশি তাদের আসলে পসিবিলিটি বেড়ে যায় ভালো করার, এবং ডমিনেশন মুডের টিম ওয়ার্কটাও যে কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা আমরা প্রায় সময় কথা বলে থাকি। বাট রেড হকস এখনো জিরো এলিমিনেশন দিয়ে তাদের যাত্রাটা শুরু করেনি সেইভাবে। জব ব্রেকার যেখানে অলরেডি ফাইট কমপ্লিট করেছে, যদিও আমরা একটি টিমকে হারিয়েও ফেলেছি নোভা নাইটকে, আফটার অল এখনো রেড হকস একেবারে শান্ত একটা মুডে আছে। সো আই বিলিভ লাইক রেড হকস খুব দ্রুত চাইবেন যে কিছু ফাইটে জড়িয়ে যায়, কিছু এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করে নেই। যদিও এইবার নেক্সাস ব্লেজ থেকে আমরা জোকারকে দেখতে পাচ্ছিলাম, তার সামনেই একটি প্লেয়ার সুমিলকে অলরেডি প্রেশার দিতে চাইবেন একেবারে শর্ট রেঞ্জে 1v1 ব্যাটল, 1v1 ফাইট, ম্যাক্স 7 হাতে প্রত্যেকটা প্লেয়ার যেখানে আসলে নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে চায়, সেই প্রেশার সেই পুশটা দিতে চায় গান দিয়ে সেখানে, তবে সামনে টিমের জন্য হিমেলের জন্য এবার কিছুটা কঠিন, বিকজ ফুল লাইন আপ নিয়ে কিন্তু আইএফআর যাচ্ছে নক্সাস ব্লেজ। তো আমার মনে হয় এখানে সুমিলকে আমরা হারিয়ে ফেলবো, এবং বলতে সে কিন্তু ডাউন হয়ে গেল একদমই, এবং বেলিয়নের তরফ থেকে দুর্দান্ত ফিনিশ এসেছে। নক্সাস ব্লেজ রাইট অন টপ অফ দ্য কিল ফিডের দিকে এবার 5টি কিল নিয়ে কিন্তু তারা দুর্দান্ত স্টার্ট করবেন তারা, এবং অলরেডি দেখতে পাচ্ছি আমরা ইউনিক লেজেন্ডসের কাছে 4টি কিল অ্যাড হয়ে গেছে। জব ব্রেকার্সের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু খুবই ভালোভাবে আসলে ফিনিশ করেছে, এবং কনজিকিউটিভ একটি করে এলিমিনেশন তাদের কাছে অ্যাড হয়ে গিয়েছে, এবং টেনসাইদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা অলরেডি থাকবেন। ইউনিক লেজেন্ডস এবার কি করবেন লেটস সি, আমাদের জন্য কিন্তু এবার ফাইট শুরু হয়ে যাবে। অলরেডি ইজি হাই রয়েছেন, তাকে উদ্দেশ্য করে প্রথম ড্যামেজ দিবেন। একটু তরফ থেকে এমন একটা কভার প্রয়োজন, এমন একটা ফিনিশ প্রয়োজন, তবে এবার ক্লোজ ডিস্টেন্সে সাজিবদেরকে ডমিনেট করবে কে, তারা আর কেউ নয়, রয়েছেন আমাদের জন্য টেনসাই স্পোর্টস। আমরা দেখতে পাচ্ছি আজামির রয়েছেন, ক্লোজে গিয়েছেন, তবে এখনো পর্যন্ত নক হওয়ার নাম নিচ্ছেন না ইউনিক লেজেন্ডস। তারা জানেন কিভাবে এইসব ফাইটস গুলোকে কন্টিনিউ করতে হয়, এইসব ফাইটস গুলোকে সামলাতে হয়, এবং অলরেডি একটা গ্রেনেড আসলে ইজি হাইয়ের খেল খতম হবে, সাজিবের এই মুহূর্তে ড্যামেজ আসবে। তবে বেনেক্স এমন সিনারিওতে এতটা লং থেকে আসলে স্নাইপিং কভারটা কতটুকু পর্যন্ত কাজে লাগতে পারবে সেটা হচ্ছে বড় বিষয়। আমরা দেখতে যাচ্ছি আমাদের জন্য রয়েছে এই মুহূর্তে ব্লুজোন সাইডে পচিনকের মধ্যে ব্লুজোন পড়েছে, লুটস গুলো পাবে। তবে গোল্টু ভাই প্রশ্ন সেখানেই, যদি যেই দল এখান থেকে আসলে ডমিনেট করতে পারবে তার কাছে কিন্তু একটা বড় চান্সেস থাকবে। তবে না রেড হকস আর রাইট নাও এন্টারিং অন দিস জোন। বিপদের আরেক নাম যখন জয়েন করছে, না জানি রেড হকস নিজেরাই বিপদে পড়ে যায়, কারণ থার্ড পার্টি সব সময় যে ভালো হবে সেটাও কিন্তু নয়, এবং রেড হকস এবার এন্ট্রি নিচ্ছেন। স্টিল রাইট নাও আমরা টেনসাইডকে দেখতে পারবো, এবং একটা স্যান্ডউইচ মোমেন্টে এই সিমেন্টারি হাউস কতক্ষণ পর্যন্ত থাকবেন। ফ্লিকারে স্টার্টিং নক, একুকে নক করে হয়েছে রাইট নাও, দুর্দান্ত টেক ডাউন। এবার আর একটু ক্লোজে যাবেন, আর একটু শুষে খাবেন তাদেরকে, এবং আমরা দেখতে পাচ্ছি ফ্লিকার তিনি কিন্তু প্রথম নকটা তিনিও হয়ে গিয়েছেন রাইট নাও, another টেক ডাউন। রেড হকস এবার ভালো বিপদে পড়েছেন নিজের, এবং ভাই ক্লোজ ডিস্টেন্সে ফাইটটাকে ফিনিশ করতে চাইবেন। হোয়াট আ স্ট্র্যাটেজি রাইট নাও, another টেক ডাউন রাইট নাও। ইউনিক লেজেন্ডস আর রাইট নাও জয়নিং অন আ পার্টি উইথ টিম রেড হকস। রেড হকস একটা ফাইটে জড়িয়েছেন ইউনিক লিজেন্ডের এগেইনস্টে, এবং ব্লেড সেখানে প্রবেশ করবেন, তবে তাকে ঘেরাও করার জন্য যথেষ্ট অ্যাগ্রেসিভ মনোভাব দেখাচ্ছেন ইউনিক লিজেন্ডও, এবং এই মুহূর্তে হেড টু হেড ফাইট, কিছুটা মুখোমুখি ফাইট আমরা যেটা দেখবো। ব্লেড কুটুস আর নেজাতকে একটা CR7 এর ইউজার শট রেঞ্জে কুটুস প্রবেশ করেছেন, তবে এবারে স্ম্যাশ তিনিও থেমে থাকবেন না, ডাউন দিয়েছেন স্ম্যাশকে সাইড থেকে। আর একটা চার্জ ব্লেড একেবারে ওয়ান ম্যান আর্মির মতো খেললেন। কুটুস তার জায়গা থেকে তিনি 1v2 ক্লাচ মোমেন্ট ক্রিয়েট করেছেন, এন্ড ইটস
করতেছে, গুড থিং, গুড সাইন। রেড হক্স খুব দ্রুত ফাইটটি কমপ্লিট করে খুব দ্রুত পজিশনটাও চেঞ্জ করে নিয়েছে। সুযোগ বুঝেই পজিশন চেঞ্জ করে নেওয়া এটা রেড হক্সের জন্য নতুন কিছু নয়, তবে লাস্ট প্লেয়ারকে চার্জ করার সেই ব্যাপারটাও কিন্তু আমার মনে হয় খানিকটা ভীত এবং খানিকটা ভয়ঙ্কর ইউনিক লিজেন্ডের জন্য।